কি হয়েছে রিঞ্চি, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দেখো, আমাদের টেনশন বাড়িও না। কি হয়েছে সেটা বলতে হবে তো। আর ঋদ্ধিমা, আয়ুষ, গঙ্গা ওরাই বা কোথায়? সত্যি করে বলো না দিদি ভাই, তুমি কিছু লুকোচ্ছ না তো আমাদের কাছে? না মানে আর কোনো বিপদ হয়নি, বরং বিপদ কেটে গেছে। আয়ুষ বাবা প্লিজ বলো না কি হয়েছে। বিপদ কেটে গেছে মানে কি? সে অনেক বড় ইতিহাস, এখন বলার সময় নেই। আগে আমরা বাড়ি যাই, তারপর সবটা বলবো। তার মানে আমরা বাড়ি ফিরে পেয়ে গেছি গঙ্গা? বাড়ি ফিরে পেয়ে গেছি মানে? মানে সিংহরায় বাড়ি আবার আমরা ফিরে পেয়ে গেছি, আর তোমাদেরকে সবাইকে বাড়িতে নিয়ে যেতে এসেছি। তুমি আবার আমাদের সহায় হলে মাগো। তোমার কৃপায় আজ সব বিপদ কেটে গেল। আমি জানতাম কর্তাবাবু, আপনাদের মতো ভালো মানুষের মা কিছুতেই কোনো ক্ষতি করতে পারে না, খারাপ করতে পারে না। আপনাদের এই বিপদ মা কাটিয়ে দিতেনি। বাবা চলুন, মাকে সুখবরটা দিতে, তারপর তো নিজেদের বাড়িতেও ফিরতে হবে। আয়ুষ বাবা চলো দাদা। কি হয়েছে, কিছু বলবেন? বলার তো অনেক কিছুই আছে, তবে একটা রিকোয়েস্ট করছি, রাখবেন? রিকোয়েস্ট না শুনে কথা দিতে পারছি না। আচ্ছা, আপনি তো জানেন আমি কি বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার লাইফে সব থেকে ইম্পর্টেন্ট হলো আপনার থেকে ক্ষমা পাওয়া। এখন এসব কথা আমার ভালো লাগছে না, আগে বাড়ি যাই, তারপর দেখা যাবে। এখন ছাড়ুন আমায়। না, খালি দেখা যায় বললে চলবে না। দেখুন গঙ্গা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অনেক ধৈর্য ধরেছি, আপনার রাগ অভিমান অনেক সহ্য করেছি, আমি সবকিছু শুধরে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখন তো সব ঠিক হয়ে যাচ্ছে। বলুন, এরকম ভাবে আর কতদিন মুখ ফিরিয়ে থাকবেন আমার থেকে? বলুন। আপনি কেন করছেন এরকম? বুঝতে পারছেন আমার ভালো লাগছে না, বলছি ছাড়ুন। আমি ছাড়বো না। আজকে আমার উত্তরটা চাই, আজকে আপনি উত্তরটা দেবেন। সবসময় চাই বললেই পাওয়া যায় না, কখনো কখনো সেটা অর্জন করতে হয়, আর তার জন্য লাগে অনেকটা ধৈর্য। তার মানে এখনো আপনি আমার ধৈর্যের পরীক্ষা নেবেন, তাই তো? ঠিক আছে, আমি পরীক্ষা দিতে রাজি, বাট আই প্রমিস ইউ, আপনার মন আমি একদিন ঠিক জিতেই ছাড়ব। আর সেই দিন যদি আপনি আমার না জড়িয়ে ধরেছেন নিজের থেকে, আমার নাম আয়ুষ্মান সিংহ রায়। কুনাল, একবার আয়ুষকে ফোন করে দেখতো, এতক্ষণে চলে আসার কথা, এখন আসছে না কেন? ঠিক আছে, তারা করছে। কি হলো আবার? এই যে বিগ গ্র্যান্ডমা, ঠাম্মি আর সবাইকে নিয়ে চলে এসেছি আমরা। এই তো সবাই চলে এসছে, আসুন ভেতরে আসুন। বুঝলে দাদু ভাই, নিজের বাড়িতে ফিরে আসার আনন্দই অন্যরকম। শরীরে মনে যা কষ্ট ছিল সব যেন কোথায় উবে গেল, মনটা একটা অদ্ভুত শান্তিতে ভরে উঠল। ঈশ্বরের অশেষ দয়া বাবা যে আমরা আবার সকলে আমাদের এই বাড়িতে পা রাখতে পেরেছি। রাহুল,
দুতি, দেখলি তো তোরা, রাতের অন্ধকার যতই কালো হোক না কেন, যখন দিন আসে তখন তার আলোয় সমস্ত পাপের অন্ধকার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। রাহুল, দুতি, মৈনাক এতগুলো বছর ধরে কম তো অন্যায় করেনি, কিন্তু ওই যে কথায় বলে না, ঈশ্বর তো মঙ্গলময়, উনি কোনোদিনও পাপের পাশে থাকেননি আর থাকবেনও না। তাই তোমাদের সমস্ত চক্রান্ত ঈশ্বর নিজের হাতে ভেস্তে দিলেন। কি হলো, কোথায় যাচ্ছিস তোরা ব্যাগ নিয়ে? তুই আমাদেরকে নিয়ে বদল হচ্ছিস কেন? তুই নিজেরটা ভাব না, এত বছর যেটা ভেবে এসছিস। এটা মিথ্যে বারবার রিপিট করলে সেটা সত্যি হয়ে যাবে না রাহুল। আর সত্যি হলে এটাই, আমি কোনোদিনই আমার নিজের কথা শুধু ভাবিনি, সবার কথা ভেবেছি, আর আজও তাই ভাববো। তাহলে কি করবে রিদ্ধি তুমি? প্রেস, মিডিয়া সবাইকে ডেকে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করবে, তাই তো? তোমরা যা করেছো সেটা প্রতিশোধ নেওয়ার হলে আমার সেটাই করা উচিত ছিল, কিন্তু আমি সেরকম মানুষ নই, আমি সেটা করব না। আমি কোনোদিনই এই বাড়িটা আমার একার ভাবিনি, আর আজও ভাবছি না। তাই এই বাড়িতে আমি চাই সবাই একসাথেই থাকুক। রিদ্ধি, এটা কি করছিস তুই? হ্যাঁ, তুই আবার এই লোকগুলোকে বিশ্বাস করছিস? এত বড় সর্বনাশ করলো, তুই ওদের আটকাচ্ছিস কেন? বাবা তো ঠিকই বলছে পিসি ঠাম্মি, কারণ যে আর মিমি ছাড়া এই পরিবারটা পুরো ইনকমপ্লিট। আর ওনারা আমাদের আপন না ভাবলেও আমরা তো ওনাদের আপন ভাবি। আমরা কি করি বা ওনাদেরকে ছাড়া থাকবো, তাই না? একদম ঠিক। তাছাড়া বিয়ের সময় স্বামী স্ত্রীর কাঠছড়া বেঁধে দিয়ে যেমন তাদেরকে এক সুতোয় 7 জন্মের জন্য বেঁধে দেওয়া হয়, এই পরিবারটাও সেরকমই এক সুতোয় বাঁধা। তাই যাই হোক না কেন, রাগ, দুঃখ, কষ্ট, অভিমান যাই আসুক না কেন, সেই সবই এই 4 দেওয়ালের মধ্যেই থাকবে। রাইট। তাই রাহুলের আমার প্রতি যাই ঘেন্না, যা কিছু থাকুক না কেন আমার এগেনস্টে, আমি ওদেরকে কিছুতেই এই বাড়ি ছেড়ে যেতে দেবো না। রাহুল, দুতি, দিশা, আমি কাউকে কোনোদিন এই পরিবারের থেকে আলাদা ভাবিনি, আর ভাবতে পারবো না কোনোদিন। স্টপ ইট রিদ্ধি, প্লিজ। তোমার এই মহান সাজার নাটকটা না আমরা নিতে পারছি না, প্লিজ বন্ধ করো। শোন রিদ্ধি, তোর দয়ায় আমরা অন্তত এ বাড়িতে আর থাকবো না। তুই আগলে থাক না বাড়ি সবাইকে নিয়ে, আমরা এ বাড়িতে থাকবো না। আশ্চর্য বাবা, তুমি জোরের ওপর রাগ করে কেন মাটিতে ভাত খাওয়ার কথা বলছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা তুমি দেখো, বস তো আমাদেরকে বলছেই বাড়িতে থাকার কথা, তাই না? তাহলে তখন আমরা নিজ থেকে কেন বাড়ি থেকে চলে যাব? এটা তো ভাবার, চলে গেলেও বা আমরা থাকবোটা কোথায়? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই বাড়িতে আমাদের থাকার একটা নিজের অধিকার রয়েছে। তাহলে নিজে থেকে আমরা কেন চলে যাব, সেটা তো একবার ভেবে দেখো। আর তাছাড়া তোমরা চাইলে আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়েও দিতে পারবে না। একটা কথা কান খুলে শুনে রাখ রিদ্ধি, এই বাড়ি, জানি তুই চাস এই বাড়ি ভাগ হোক, তাই তো? তোর ইচ্ছে অনুযায়ী আজ সেটাই হবে। এনিওয়ে আমি এখন সিংহরাজ জুয়েলার্সের এমডি, সবকিছু আমি দেখবো, সবকিছু আমার আন্ডারে। তুই আর কুনাল আমার আন্ডারে চাকরি করবি, আর আমাকে স্যার বলে ডাকবি। তোর সব শর্তে আমরা রাজি। আজকে এই বাড়ি আমি দুভাগ করছি, মাঝখান থেকে।